দর্শক, আসসালামু আলাইকুম। একটা গুরুত্বপূর্ণ খবর, সাথে মর্মান্তিকও বলা যায়। ভারতে আজকে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। সেই বিমানে কতজন যাত্রী ছিল, কতজন মানুষ বেঁচে আছে, কোন দেশের নাগরিক, সবকিছু আপনাদের সামনে তুলে ধরছি। বিমানটি কিন্তু একটি মেডিকেল হোস্টেলের উপর পতিত হয় এবং সেই হোস্টেলেও কিন্তু 5 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। শোনা যাচ্ছে যে বিমানটিতে 232 জন ছিল এবং 7 জন কেবিন ক্রু ছিলেন। তো কালবলার খবর, ভারতে বিমান দুর্ঘটনায় 204 জনের মরদেহ উদ্ধার। ভারতের আহমেদাবাদে বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার দুপুরে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে এয়ার ইন্ডিয়া লন্ডনগামী ফ্লাইট বোয়িং 787-8 ড্রিমল্যান্ডের মডেলের এই বিমানটিতে মোট 242 জন আরোহী ছিলেন। আহমেদাবাদের পুলিশ প্রধান জানিয়েছে, দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত 204টি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় অন্তত 50 জন মেডিকেল শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যেটা বলছিলাম যে এই বিমানটি কিন্তু ভূপাতিত হয় একটি মেডিকেল হোস্টেলের উপর, যেখানে 5 জন মারা গিয়েছে খবর আমরা পেয়েছি। 50 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিমানটি একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়, যেখানে একটি ডাক্তারের হোস্টেলও ক্ষতিগ্রস্ত হয়। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ফ্লাইটটিতে 169 জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়া 53 জন ব্রিটিশ নাগরিক, 7 জন পর্তুগিজ এবং 1 জন কানাডার নাগরিক ছিলেন। একটি ফুটেজে দেখা যায়, বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে একটি বিশাল বিস্ফোরক ঘটে এবং আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে পড়ে। এই ঘটনাকে কেন্দ্র করে তাদের যে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, যাদের সাথে তাদের দাকুম্ভ সম্পর্ক, সেই পাকিস্তানও কিন্তু বিবৃতি দিয়েছে এবং এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে। বাংলাদেশের অনেক রাজনৈতিক দল এটা নিয়ে কথাবার্তা বলেছে। জামাতে ইসলামও এটা নিয়ে বেশ সমবেদনা জানিয়েছে, জামাতে ইসলামের আমির। বিমান নির্মাতা বোয়িং জানিয়েছে, তারা এই ঘটনার গভীরভাবে দুঃখ ও এয়ার ইন্ডিয়ার সাথে নিয়মিত যোগাযোগ রাখছে। এই দুর্ঘটনায় বিশ্ব নেতারা শোক প্রকাশ করেছে। ব্রিটেনের রাজা চার্লস এক বিবৃতিতে বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মাহত ও স্তব্ধ। এই দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি, তবে কিছু বিশেষজ্ঞ মনে করছে বিমানের উইং ফ্লাপে যান্ত্রিক ত্রুটি থাকায় বিমান দুর্ঘটনা ঘটে থাকতে পারে। এই হচ্ছে কালবেলার খবরের বিস্তারিত, এবং বিমানটি কিভাবে কোথায় ভূপাতিত হয়েছে এবং কি যান্ত্রিক ত্রুটি ছিল সেই ব্যাপারটা তারা উল্লেখ করেছে। এখন পর্যন্ত উদ্ধার কাজ চলছে এবং উদ্ধারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আশপাশে, বিশেষ করে কালো ধোঁয়া চতুর্পাশে ছড়িয়ে পড়েছে। এছাড়া তাদের একটি সূত্র জানিয়েছে যে বিমানে যতজন মানুষ ছিল তাদের মধ্যে কেউ হয়তো আর জীবিত নেই। দর্শক, ঘটনাটি আসলেই অনেক মর্মান্তিক। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।